আসসালামু আলাইকুম। আমি রঘুব ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি। আজকে 4 আগস্ট, শুকের মাস। 15 আগস্ট বিশাল প্রোগ্রাম হওয়ার কথা, শেখ সাহেবের গান হওয়ার কথা, জাতির গান হওয়ার কথা। এটা হবে কিনা জানি না। এই আগস্ট মাস, শুকের মাসে এই আন্দোলন শুরু হয়েছে। ছাত্রদের অধিকার, কোটা 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 অধিকার। মুক্তিযোদ্ধার মধ্যে অনেক ভুয়া মুক্তিযুদ্ধ ঢুকে গেছে, আধা মুক্তিযোদ্ধা ভুয়া, এবং সেটা সরকারের বাহিনী। এত সুবিধা দেওয়ার পরেও তার নাতিপুতিদের সুবিধা এই নিয়ে ছাত্ররা বলতেছে, হ্যাঁ দাবি দেওয়া, ওনাদেরকে সহায়তা করা হোক, কোঠা যাক, কিন্তু একটু কম সম করে দেওয়া হোক। শেখ হাসিনা বললেন যে রাজাকারের কোঠা, রাজাকারের নাতিপুতিরা কোঠা পাবে। এই ধরনের কথা বলে যে ছোট একটা আন্দোলন ছিল ছাত্রদের, সেই আন্দোলনকে এত লম্বা করে দিচ্ছে, এখন তার গদি ছাড়ার অবস্থা হয়ে গেছে। বাংলাদেশ দেখেন কি অবস্থায় আছে। তবে আমি এটা ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যে আগে এই বাংলাদেশের মধ্যে যে সকল আন্দোলন হয়েছিল, পাকিস্তান নিয়ে, ভারতবর্ষ নিয়ে, জ্বালাও পোড়াও, সরকার কামাল, দরিয়া মেডাল, এই ধরনের অবস্থা ছিল। মূর্খের মতো আন্দোলন ছিল। রাস্তাঘাট ভাঙিয়ে ফেলাও, যত ব্রিজ ভাঙিয়ে ফেলাও, এই ধরনের আন্দোলন ছিল। এখন আমার দেশের সোনার ছেলেরা এই যে আন্দোলনটা করলো, আন্দোলনের মধ্যে একটা ভাঙচুর নাই, একটা গাড়ি জ্বালানো নাই। অত কিছুদিন আগে এই দেখেন 10 নম্বরের যেই ওভারব্রিজটার ক্ষতি হয়েছে, এবং 10 নম্বরের মেট্রো রেলের ক্ষতি হয়েছে। আমার মনে হয় এই ছাত্ররা ছাত্ররা কান্দে বন্দুক রেখে অন্য কেউ স্বীকার করে চলে গেছে, তার মতলব হাসিল করে চলে গেছে। আমি আশা করব ছাত্ররা যেন আরও হুঁশিয়ার থাকে, যাতে করে তাদের কান্দের উপর বন্দুক রেখে আর কেউ স্বীকার করে না চলে না যায়, এদেরকে বদনামি না করে। এত সুন্দর একটা আন্দোলন হয়েছে। এই 10 নম্বর এসে আমি দেখলাম কালকে এত আন্দোলন। আমি দেখছি যে পুলিশরা এখন শান্ত আছে এবং সুন্দর করে চলে গেছে, আর গুলি চলতেছে না। এবং বাচ্চারা এদেরকে গার্ড দিয়ে এদের ব্যারেকে পৌঁছায় দিচ্ছে পুলিশদেরকে, একটু টাচ করে নেই। অথচ ইচ্ছা করলে পুলিশকে এরা অপমান করতে পারে, সেটা এরা করে নেই। আমি ধন্যবাদ জানাই সেই শিক্ষিত সমাজকে। শিক্ষিত একটা দেশ গড়ো, একটা সুন্দর একটা দেশ গড়ো, চাঁদাবাজ মুক্ত দেশ যেন হয়। কি শুরু হইলো? একটা বিল্ডিং করতে গেলে আইসা এ দাঁড়ায়, ও দাঁড়ায়, ফ্ল্যাট দিতে হবে, এই দিবে। কি বঙ্গবন্ধুর বাংলাদেশ? কোথায় গেল সে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ? আমার মনে হয় স্বাধীন বাংলাদেশ স্বাধীন নাই এখন। শেখ হাসিনা একা ভালো হইলে কি, তার সাঙ্গপাঙ্গ যা আছে এলাকার মধ্যে, ওরে বাবা, ছাত্রলীগ নামে পেটুয়া বাহিনী, আমি নাম বলবো না কারো। আমার এলাকার মধ্যে পেটুয়া বাহিনী ভর্তি। আর প্রত্যেকটা কমিশনার দেখবেন যে এত বাড়ি দখল, এই দখল, সেই দখল। 2-1টা কমিশনার ছাড়া বাড়ি দখল করে, জায়গা দখল করে, মানে এয়ার ফ্ল্যাট ওরে দিয়ে দিল, মানে শেখ হাসিনার নাম দিয়া। শেখ হাসিনা ভালো থাকলে কি, শেখ সাহেবের এই আওয়ামী লীগ আগের মতো নাই। এখন টাকা বানানোর, যেই দেশের পুলিশের প্রধান আইজিপি একদম দুর্নীতিগ্রস্ত, আর্মির প্রধান দুর্নীতিগ্রস্ত, ডিবি প্রধান দুর্নীতিগ্রস্ত, ইনকাম ট্যাক্সের প্রধান দুর্নীতিগ্রস্ত, হাইরে দুর্নীতিবাজ। শেখ সাহেব একটা কথা বলছিলেন, আমার কম্বলের নিচে চোর, আমার বিছানার নিচে চোর, আমার পকেটের ভিতরে চোর। হাইরে বাঙালি, আমার এখান থেকে পাকিস্তান সব নিয়ে গেছে, খালি চোরগুলো আমার জন্য রেখে গেছে। সেই চোরের বাচ্চা, সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসীরা এখন তো রয়ে গেছে। আওয়ামী লীগের কান্দে বন্দুক রেখে শেখ হাসিনারা বদনাম করে আজকে লুটেরা হয়ে গেছে। শেখ হাসিনা তো জানে না যে সকল নেতাকর্মীগুলো আছে, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গা দখল, বাজার দখলবাজি। আজকে 15টা বছর পাবলিকরা আপনি মূল্যায়নই করলেন না। সেই পাবলিক দেখেন খুবের বহিঃপ্রকাশ। কোথায় ইলেকশন, কোথায় ভোট দেওয়া? ম্যাক্সিমাম লোক ভোট দিতে যায় দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। ভোট হয় রাতের বেলা, সকালে দরজায় খুলে না ভোট কেন্দ্রের অনেকটা। এতটুকু বললাম, আমি সবাই বুঝে নিয়েন। আমি রঘুব ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি।